একটা ব্যাপার নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে কি আমির হামজার একটা ভিডিও দেখলাম আজকে, যেখানে হচ্ছে পূজা মণ্ডপে কিভাবে হিন্দুদের দেবী নির্মাণ করা হয়, কিভাবে দেবীর পেছন দিক দিয়ে বাঁশ দিয়ে তাকে খাড়া করানো হয়, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে কথা বলছিল। তো এই যে ধর্ম অবমাননার একটা কথা বারবার আমরা বাংলাদেশে শুনি, আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন যে কোনো মুসলমান গ্রেফতার হয়েছে হিন্দু ধর্মের দেবদেবীকে নিয়ে কথা বলে? আমির হামজা সে বর্তমানে সাধারণ মানুষ না, সে সাধারণ একজন ওয়াজি না, সে হচ্ছে জামায়াতের পক্ষ থেকে মানে নির্বাচিত একজন এমপিও বর্তমানে এই দেশের। সেই নির্বাচিত এমপি হিন্দু ধর্মের দেবদেবীকে নিয়ে বলতেছে যে তাদের পেছন দিক দিয়ে বাঁশ দিয়ে খাড়া না করলে খাড়াইতে পারে না, এদেরকে আবার মানুষ পূজা করে, তো এই ধরনের বক্তব্য। তো এই প্রসঙ্গে আমার আরেকটা ব্যাপার মনে পড়লো, সেটা হচ্ছে কয়েকদিন আগে ইউনুস, যে পাকিস্তানি গোষ্ঠী, সেই ইউনুস কয়েকদিন আগে একটা ইয়েতে বলেছিল যে ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে আমরা উদ্বিগ্ন। ভারতে যারা মুসলিম রয়েছে সংখ্যালঘু, তাদেরকে যে অত্যাচার করা হচ্ছে ভয়ঙ্করভাবে, সেটা নিয়ে সে উদ্বিগ্ন। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না, এটা ছিল ইউনুস জামাত গ্যাংয়ের দাবি কয়েকদিন আগে। তো এই দাবিটা আমরা প্রতিদিনই শুনে থাকি। একদিকে আমির হামজার মতো সংসদ সদস্যরা সেখানে প্রকাশ্যে একটা ওয়াজ মাহফিলে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সামনে হিন্দু ধর্মাবলম্বীদেরকে নিয়ে ভয়ঙ্কর কুৎসিততম নোংরা কথা বলে বেড়াচ্ছে, কিন্তু সেটা এই দেশে কোনো রকম মানে অন্যায়ের মধ্যে পড়ে না। অথচ ভারতে নাকি কোটি কোটি মুসলমানদের উপর নির্যাতন চলছে, সেটা নিয়ে তারা খুব উদ্বিগ্ন। ভারতে সংখ্যালঘু নির্যাতন কিভাবে হচ্ছে বা না হচ্ছে, এই পরিসংখ্যানের দিকে আমরা একটু কথা বলবো আজকে। আমি কয়েকটা তথ্য দিই আগে। কারণ 1970 সালের মানে ইয়ের দিকে কি বলে, দশকের শুরুতে মানে 71 সালের দিকে বাংলাদেশে যে আদমশুমারি হয়, সেই স্বাধীন বাংলাদেশে মানে স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারিতে হিন্দুদের জনসংখ্যা ছিল প্রায় 92.8 লক্ষ। এটা ছিল প্রায় 9.28 মিলিয়ন যেটাকে বলা হয়, এবং সেইটা জনসংখ্যা মোট সংখ্যা যেটা মুসলমান হিন্দু মিলিয়ে সেখানে ছিল 13.5% হিন্দুদের সংখ্যা ছিল 1971-এ। তো তারপরে মনে করেন যেটা হয়েছে যে 2022-এ যদি আমরা আদমশুমারিটা দেখি, সর্বশেষ আদমশুমারি যেটা 22-এর আদমশুমারিতে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা 1,31,30,000, যেটা আনুপাতিক হারে মানে যদি আমরা শতাংশের হিসেব করি, যেটা 71-এ ছিল 13.5%, সেটা হচ্ছে 7.92%-এ দাঁড়িয়েছে। প্রত্যেক দিন পৃথিবীর সব দেশে মানুষ বাড়ে, বাংলাদেশের জনসংখ্যা গত 50 বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। বাংলাদেশে 71-এ যে জনসংখ্যা ছিল, বর্তমানে তার দ্বিগুণ জনসংখ্যা আছে, কিন্তু শুধু হিন্দু ধর্মাবলম্বীরা এখানে কমেছে কত পার্সেন্ট একটু হিসেবটা করেন। আগে ছিল 13.5%, বর্তমানে ধরেন 2021 সালের তথ্য যদি আমরা ধরি, 2024-এর পর একটা বড় ম্যাসাকার হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে, সেটা আপনারাও জানেন। জামাত ইউনুস ক্ষমতায় আসার পরে যে নির্যাতন হয়েছে সেটা এই হিসেবের বাইরে। তো এখানেই প্রায় আপনার 6% উপরে কমেছে। একটা দেশের মোট জনসংখ্যা বাড়ছে দ্বিগুণ, কিন্তু একটা নির্দিষ্ট ধর্মের মানুষ কমেছে 6%। কিভাবে সম্ভব এটা? একটু হিসাবটা মিলান। আর যেহেতু বারবার বলা হয় ভারতের সংখ্যালঘু নির্যাতন হয়, প্রচুর হিন্দুরা ওখানে নির্যাতিত, চলেন ভারতে হিন্দুদের পরিস্থিতিটা নিয়ে একটু আমরা কথা বলি। 1971 সালে ভারতের যে আদমশুমারি হয়েছিল, সেটা অনুযায়ী মুসলমানদের সংখ্যা ছিল প্রায় 6,14,00,000, এবং সেটার সবচেয়ে বেশি ছিল আসাম এবং জম্মু কাশ্মীর অংশটা বাদ পড়েছিল সেই সময় এই হিসেবের মধ্যে। তাতেই ছিল 11.21%। 1971 সালে 11.21% ছিল হিন্দু মানে মুসলিম ধর্মাবলম্বী ভারতে। আর 2023 সালে ভারত যে আদমশুমারি করেছে, সেখানে মুসলমানদের সংখ্যা প্রায় 19.7 কোটি থেকে 20 কোটির মধ্যে, যেটা হচ্ছে যদি আমরা শতাংশের হিসেব ধরি 14.2%। 71 সালে 11.21% মুসলমান ভারতে, বর্তমানে আছে 14.2% ভারতে। ভারতে মুসলমান বাড়ছে, এখানে আপনার কি বলে প্রায় 3% বেড়েছে। ভারতে গত 50 বছরে 3% মুসলমান বেড়েছে, বাংলাদেশে 6% কমেছে। তাহলে এই জায়গাটায় আপনাদের মানে 1971 সালে ভারতে মার্চ মাস থেকে শুরু করে যুদ্ধে প্রায় 98 লাখ শরণার্থী ভারতে গিয়েছিল, তার মধ্যে 93 ভাগ গিয়েছিল হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। তার আমি যে আগের পরিসংখ্যানটা বলেছি এটা তার পরের। তো সেই সময় নির্যাতনের মুখে সবচেয়ে বেশি হিন্দুদেরকে ভারতে আশ্রয় নিতে হয়েছিল জীবন বাঁচাবার তাগিদে।
দেশে হিন্দু জনসংখ্যা ক্রমাগত কমছে, এই ব্যাপারটা কেউ মানতে রাজি না আপনারা। সরকারি পরিসংখ্যান থেকে সবকিছু বলতেছে কমতেছে, কিন্তু আপনারা সেটা মানবেন না। আপনারা দেখতেছেন ভারতের কমতেছে, ভারতে মুসলমান বাড়তেছে দিনে দিনে। এবং আপনাদের আরেকটা দেখাই, পরিসংখ্যান দেখাই হিন্দুদের ব্যাপারে যেটা বলা হয়, যে আপনি কি জানেন যে ভারতের যে জনসংখ্যা মুসলমানদের এই পরিমাণে মুসলমান ভারতে, যেটা হচ্ছে গিয়ে বিশ্বের বর্তমানে প্রায় 20 কোটির উপরে মুসলমান, যেটা বাংলাদেশ, টোটাল বাংলাদেশে মুসলমান যা আছে তার চেয়ে অনেক বেশি মুসলমান থাকে হয়তো ভারতে। এবং ভারত হচ্ছে বর্তমানে তৃতীয় সর্বোচ্চ মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ। বিশ্বের সবচেয়ে যেই দেশগুলায় মুসলমানের সংখ্যা বেশি তার মধ্যে ভারত 3 নম্বরে, বাংলাদেশ 3 নম্বরে না। তাহলে এটা কিভাবে সম্ভব? বাংলাদেশে আজ পর্যন্ত নাম ঠিকানা ধরে আমাকে একটা দেখান তো ভারতীয় নাগরিক যে বাংলাদেশ থেকে নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তো বাংলাদেশে ভারত থেকে এসে আশ্রয় নিয়েছে এরকম পারলে একজন মুসলমান দেখান যে ভারতে নির্যাতিত ছিল বলে আপনাদের জান্নাতের বাগানে এসে আশ্রয় নিয়েছে। অন্যদিকে যদি আমরা ভারতের কথা বলতে যাই, তাহলে বাংলাদেশের হিসেব অনুযায়ী বাংলাদেশে জন্ম নেয়া যে সকল হিন্দুরা দেশ ত্যাগ করেছে তাদের সংখ্যা 16 লাখ, 1.6 মিলিয়ন। তাদের মধ্যে একটা বড় অংশ বলা হয়ে থাকে প্রায় 90% বা 92%-এর মতো যারা আশ্রয় নিয়েছে ভারতে। এবং ভারতে যে আশ্রয় নেওয়ার ব্যাপারটা সেটা আপনারা দেখতে পাবেন, ভারতের যে বর্ডার এলাকাগুলো, ধরেন মুর্শিদাবাদ, মালদহ কিংবা উত্তর দিনাজপুর এলাকা, সেই এলাকাগুলোর জনসংখ্যার দিকে তাকালে সেখানে ধরেন গত 15 বছরের একটা হিসেব আমি দেখলাম। দেন মুর্শিদাবাদে তখন হিন্দু ধর্মাবলম্বী ছিল হয়তো 55%, মুসলমান ছিল 40%। বর্তমানে 15 বছর পরে এসে মুসলমানের সংখ্যা ধরেন 45% হয়ে গেছে, হিন্দুর সংখ্যা ধরেন 48% হয়ে গেছে। ভারতের মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর এইরকম যেগুলো হচ্ছে বাংলাদেশের বর্ডার কানেক্টেড এলাকা, সব জায়গাগুলোতে হিন্দুর সংখ্যা কমছে, মুসলমানের সংখ্যা বাড়ছে। কিভাবে সম্ভব? সেই মুসলমানগুলো কোথা থেকে আসতেছে? ভারতে এই মুহূর্তে 16 লক্ষের উপরে হিন্দু ধর্মাবলম্বী বসবাস করে আপনাদের নির্যাতনের মুখে দেশ ছাড়তে যারা বাধ্য হয়েছে, যাদের মা বোনকে ধর্ষণ করেছেন আপনারা, যাদের বাড়ি ঘরে আগুন দিয়েছেন, যাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছেন, করে আপনারা তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছেন গত 50 বছরে। উল্টো দিকে যে ভারতে মুসলিম নিধনের কথা বলেন আপনারা, ওখানে মুসলিম গরু খাওয়ার জন্য অমককে হ্যান করেছে, ওটা 20 কোটি শুধু মুসলমানের দেশ, 150 কোটি নাগরিকের দেশ। আপনার দেশে হিন্দু কয়জন? আপনার দেশে যেই কয় পার্সেন্ট হিন্দু, এই হিন্দুদেরকে মারতে মারতে 16 লাখ দেশ ছাড়া করছেন। তাহলে ভারতে 20 কোটির মধ্যে কয়জন দেশ ছাড়া হয়েছে? একজন পারলে বের করেন, কোনো মায়ের পুত যদি থাকেন একজন বের করেন যে এক মুসলমান বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে ভারতের নির্যাতনের মুখে, পারলে দেখান আমাকে। সেখানে 20 কোটি মুসলমান বসবাস করতেছে ভারতে এখনো, আর আপনারা প্রত্যেক দিন এখান থেকে মানুষকে দেশ ত্যাগ করতে বাধ্য করতেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশে আগে যা ছিল আনুপাতিক হারে ঠিকঠাকই চলছে, শুধুমাত্র এক হিন্দু। এই হিন্দুদেরকে দেশ ছাড়া করতে করতে আপনারা 6% কমাইছেন গত 50 বছরে। তো হিন্দুরা এমন একটা জাতিগোষ্ঠী যাদের কোনো সন্তান জন্ম নেয় না পৃথিবীতে। বাংলাদেশের হিন্দুদের কোনো সন্তান জন্ম হয় না, শুধু মুসলমানদের সন্তান জন্ম হয়, যেখানে মুসলমানের সংখ্যা ডাবল, হিন্দুর সংখ্যা 6% কম। একটু বিবেক খাটান, যখন ভারতে সংখ্যালঘু নির্যাতনের কথা বলতে যান, আয়নায় নিজের চেহারাটা দেখেন কি কুৎসিত আপনার চেহারা। ভারতে সাম্প্রদায়িক হামলা হয় না এটা মনে করেন বলার কোনো উপায় নাই, সেখানে সাম্প্রদায়িক হামলা হয়। সেখানেও উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী রয়েছে, হিন্দুত্ববাদী গোষ্ঠী, তারাও নির্যাতন করে। সেই নির্যাতনের পার্সেন্টেজ কত পার্সেন্ট মুসলমানকে দেশ ছাড়া করেছে তারা? কত পার্সেন্ট মুসলমান আপনার কাছে এসে কাঁদছে যে আমাদেরকে নির্যাতন করতেছে, আমাদেরকে বাঁচাও? দেখান পারলে ভারতের মুসলমান কোনোদিন আপনার কাছে কোনো সাহায্য ভিক্ষা চাইছে? বাংলাদেশের, পাকিস্তানের কাছে কোনোদিন ভিক্ষা চাইছে কোনো আশ্রয়? বরং পাকিস্তানে থাকা মুসলমানরা পারলে হিন্দু নাম ধারণ করে ভারতে এসে থাকে। বাংলাদেশ থেকে অনেক মুসলমান আমি চিনি, আমি ব্যক্তিগতভাবে চিনি, যারা মুসলমান কিন্তু হিন্দু নামে আধার কার্ড বানায়া তারা পালায়া ভারতে গিয়ে আশ্রয় নিছে, কারণ ভারতের জীবন মান উন্নত তাদের হিসেবে ভারত দেশ হিসেবে নিরাপদ। অনেক মুসলমানকে আমি দেখছি হিন্দু নাম দিয়ে ভারতে গিয়ে আধার কার্ড বানাতে, পাসপোর্ট বানাতে। পারলে একটা ভারতীয়কে সেখানে দেখান। ভারতে যে সাম্প্রদায়িক হামলা হয় সেটার নিন্দা জানাই অবশ্যই। এই যে বজরং দল, এইটা ওটা ব্লাবলা কি যেন আছে ওদের, তাদের যে উগ্রতা, তাদের যে ধর্মান্ধতা, সেটা তীব্র প্রতিবাদ জানাই। কিন্তু ভারতের মুসলমানরা বাংলাদেশের হিন্দুদের তুলনায় জান্নাতে আছে, এটা পরিসংখ্যান বলে, আমার কথা না। আর আমি যে পরিসংখ্যাটা দিলাম পারলে ভুল প্রমাণ করেন,
বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হয় না, ভারতের মুসলমানরা নির্যাতিত হয়। পারলে এটা তাত্ত্বিকভাবে প্রমাণ করেন, তথ্য প্রমাণ দিয়ে। গাঁজাখুরি আলাপ বাদ দেন, হিন্দু নিধন বন্ধ করেন। ধন্যবাদ। ওকে।